আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন একটা সকালে তোমাদেরকে সুপ্রভাত। তো দেখো সকাল, সকাল আমি ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করে ওকে আমি লিখতে বসাইছি। তো এখন দেখো বাহিরে আজকের ওয়েদারটা একটু অন্যরকম, মেঘলা, মেঘলা ওয়েদার। তো এরকম ওয়েদার থাকলে আমার খুব ভালো লাগে, কিন্তু গরমও আছে কিন্তু সেই রকমই। তো এখানে দেখো তরকারি কোটা হয়ে গেছে। কলা, এখানে শিং মাছ, পেঁয়াজ কাটা হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে পাইনা লাউ কুচি করা হয়ে গেছে ভাজি করার জন্য। আর এইখানে হচ্ছে পটল আর আলু দিয়ে ট্যাংরা মাছ চচ্চড়ি। এটা আমার ছেলের বাবার খুব পছন্দ হয়েছিল, এর আগের দিন রান্না করছি, সেজন্য আজকে ভাবলাম এইটা করি। তো রান্না বান্না শুরু করে দিচ্ছি, রান্নার শেষে ফাইনাল লুকটা দেখাবো। তো এই দেখো এখানে আমি জিরা গুঁড়া করে নিচ্ছি, ভেজে হালকা করে ভেজে টেলে তারপর হচ্ছে বেটে নিচ্ছি গুঁড়া করে। আর এইখানে হচ্ছে আমার পটল দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ চচ্চড়ি হয়ে গেছে। তো তারপর হয়ে গেছে এখানে হচ্ছে পাইনা লাউ ভাজি, এটাও হয়ে গেছে, মরিচগুলো দেখা যাইতেছে। আর এইখানে হচ্ছে আগের দিনের রান্না, মোরগ রান্না। আর এটা হচ্ছে চা, সকালে আমরা বউ শাশুড়ি এটা চা দিয়ে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে কলা দিয়ে শিং মাছের ঝোল এটা করা হয়ে গেছে। তো এখন এটা একটু নেড়ে দিতেছি। আমার এই তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন শুধু জিরা গুঁড়াটা দিলেই আমার রান্না কমপ্লিট। তো যেই জিরাটা গুঁড়া করে রাখছে এখন হালকা করে উপর দিয়ে ছিটায় দিতেছি। তো কে কে আমার মতে যে কলার তরকারিতে বা শিং মাছে শুধু পেঁয়াজ দিয়ে ঝোল করলে এরকম জিরার গুঁড়া দাও, অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তো নেড়ে চেড়ে দিলাম আর আস্তে করে এখন চুলাটা অফ করে দিব। আর 1 মিনিটের মতো জাল করে তো আমার রান্না শেষ হয়ে যাবে তাহলেই। তো রান্না শেষ হলেই কী হবে, ঘরে অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করতে হবে। তো আমার শিং মাছের তরকারিটা হয়ে গেছে। এখানে যে জিরা গুঁড়াটা আমি কৌটায় ঢেলে নিতেছি, নাহলে জিরাটার সেন্ট চলে যাবে। সেজন্য আমি যে কৌটাটা খুঁজে পাইতেছিলাম না, অনেক চেষ্টার পর পাইছি। তো এখন এটা আমি ঢেলে নিতেছি কৌটাতে। তো ঘর গোছানো হয় নাই এখনও, তারপর হচ্ছে গিয়ে ঘর ঝাড় মোছা সব কিছু রয়ে গেছে, কিচ্ছু করা হয়নি, শুধু রান্না বান্নাটা কমপ্লিট করলাম। তো এই যে আমার ঢালা শেষ হয়ে গেছে, এখন কৌটাটা আমি লাগিয়ে রেখে দিব, তারপর চলে যাব আমার ঘরের কাজে। তো একটা সংসারের কাজ কিন্তু প্রচুর থাকে। আর একটা জিনিস খেয়াল করে থাকতে পারো, আমার হাতে মেহেদি, তো এটা আমার দেওয়ার দিয়ে দিছে আর কি। তো এই যে চলে আসছি ঘরে চলে আসছি ঘর গোছানোর জন্য। তো প্রথমে বিছানাটা আমি ঝেড়ে নিব। আর দেখো ঘুম থেকে উঠে কিচ্ছু করা হয়েছিল না, তো এক এক করে এখন আমি ঘরগুলো বিছানাটা গুছাই নিব। তারপর হচ্ছে শোকেস, তার ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, এগুলো সব মোছা লাগবে। আমি বুঝি না, প্রতিদিন মুছি, তারপরে হচ্ছে বালি বালি হয়ে থাকে, কী জন্য আমি জানি না। আগে দোতলায় থাকতাম তখন এই সেম সমস্যা, এখন একতলা বাসা, তাও এটাতে একই সমস্যা। তো এখন আমি এই যে ঝেড়ে টেড়ে নিতেছি, সব কিছু আমার প্রায় ঝাড় পোছা হয়ে গেছে। এখন আমি গুছাই নিতেছি বিছানাটা। তো এই চাদরটা বের করছি সকালের দিকে, ছেলে বলতেছে মা কাঁথা দাও, আমার শীত লাগতেছে। তো খুঁজে পাচ্ছিলাম না কোথায় রাখছি, সেজন্য এই চাদরটা দিচ্ছিলাম আমার উপরে, সেজন্য আবার আমার এটা গুছানো লাগতেছে, এলোমেলো হয়ে গেছিলো। তো এখন এটা আমি গুছায় রেখে দিব এটার জায়গা মতো, তারপর হচ্ছে গিয়ে অন্য কাজে হাত দিব। আর ক্ষুধাও লেগে গেছে, 10:30 বেজে গেছে। তো এখন হচ্ছে গিয়ে দেখো ছেলের এই সিলেটটা কী জানি হয়েছে, এটা অফ হচ্ছে না, বুঝতেছি না কেন। তো এটার সাথে একটু করতে হবে, পরামর্শ করতে হবে কী হইলো। তাই যে দেখো আমার ঘর বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর বাহিরের ওয়েদারটা এত ভালো লাগতেছে বলার মতো না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।